হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কুশি কাঁটা দিয়ে গ্র্যানি স্কোয়ার করব। আমি প্রথমে একটা রিং করে নিয়েছি কুশি কাঁটার সুতা দিয়ে। আমি পিঙ্ক কালারের ফ্লাওয়ার প্যাটার্নের করব। প্রথমে নিয়ে নিলাম 3টা চেন। তারপর আমি এই রিংয়ের ভিতর দিয়েই ডাবল ক্রোশেট করব 2টা। 3টা চেন এখানে আমার একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। তারপর আমি 2টা চেন নিয়ে নিব এবং একইভাবে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করে নিব। তিনটে ডাবল ক্রোশেট করার পরে আবার 2টা চেন নিব। এভাবে আমি তিনবার ডাবল ক্রোশেট করব, চারটা প্যাটেল বানাবো এবং প্রত্যেকটা প্যাটেল থেকে দূরত্ব থাকবে 2টা চেন সমপরিমাণ। গ্র্যানি স্কোয়ার দিয়ে অনেক কিছু বানানো যায়, আর গ্র্যানি স্কোয়ার অনেক ধরনের হয়। এটা একদম সিম্পল প্যাটার্নের যে গ্র্যানি স্কোয়ার, যেটা একদম বেসিক গ্র্যানি স্কোয়ার, সেটাই আমি করছি। বিভিন্ন কালার দিয়েও করা যায়, আবার হচ্ছে এক কালারের সুতা দিয়েও করা যায়। এবারও আমি 3টা ডাবল ক্রোশেট করে নিলাম এবং 3টা ডাবল ক্রোশেট করার পরে যে 2টা চেন দেওয়া হয়, এর ফলে একটা কর্নার তৈরি হয়, দেখতে পাচ্ছেন। এখন আমি 2টা চেন করে আগের যে চেনটা ছিল 3টা চেনের একদম ফার্স্ট যে চেনটা, ওটার সাথে আমি এটাকে জয়েন করে দিব। এখন আমাকে একটা গ্যাপে আসতে হবে, এই জন্য আমাকে 3টা স্লিপ নট করতে হবে। আমি এভাবে স্লিপ নট করে ওই গ্যাপটাতে, কর্নার যে গ্যাপটা, সেই গ্যাপে আসবো। এসে আবার 3টা চেন করব আর হচ্ছে 2টা ডাবল ক্রোশেট করব। এখানে কর্নারগুলোতে 3টা ডাবল ক্রোশেট করার পর আবার 2টা চেন করে আবার 3টা ডাবল ক্রোশেট করতে হবে। এর ফলে একটা কর্নার, সেকেন্ড লেয়ারের কর্নার তৈরি হবে। এটা শুধুমাত্র কর্নারের জায়গাতে আমি করব। এটা শুধুমাত্র কর্নারের জায়গাতে আমি করব। 2 কর্নারের মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে, যেটা থার্ড লেয়ারে তৈরি হবে, সেখানে আমি শুধু 3টা ডাবল ক্রোশেট করব। এভাবে আমি প্রত্যেকটা কর্নারে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, এগেন 3টা ডাবল ক্রোশেট করে কর্নার তৈরি করব। এটা আমার সেকেন্ড লেয়ারের কাজ চলছে। এই ভিডিওটা একটু দীর্ঘ হবে, কারণ আমি কোনো কাটিং করিনি এই ভিডিওতে। যেরকম ছিল আমি সেরকমই করার চেষ্টা করেছি, কারণ আসলে এই ভিডিওগুলোতে যদি কাট করে দেওয়া হয় তাহলে অনেকেই অনেক কিছু বুঝতে পারে না। যেমন আমি তো নিজে বুঝতে পারতাম না, তাই আমি ভাবলাম যে অন্যরাও হয়তো এই সমস্যাটা হবে, তাই আমি এটা কোনো কাট করিনি। এই জন্য ভিডিওটা একটু লম্বা হয়েছে। তো এইভাবে আমি প্রত্যেকটা কর্নার কিন্তু 3টা করে ডাবল ক্রোশেট করেছি এবং 2টা করে চেন করেছি, আবার 3টা করে ডাবল ক্রোশেট করেছি। এখানে আমার হুক সাইজটা হচ্ছে 2.5 mm, আর সুতাগুলো হচ্ছে সামার ইয়ার্ন। এভাবে গ্র্যানি স্কোয়ার অনেকগুলো করে তারপর জোড়া লাগিয়ে কিন্তু টেবিল ম্যাট, রানার সেট, সোয়েটার, কম্বল যা ইচ্ছা করা যায়। আমি পরবর্তী ভিডিওতে অনেক ধরনের গ্র্যানি স্কোয়ার করে দেখাবো এবং এগুলো কিভাবে জোড়া লাগাতে হয় সেটারও একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ। কারণ শুধুমাত্র গ্র্যানি স্কোয়ার বানিয়ে রেখে দিলে তো হবে না, এগুলো জোড়া লাগাতেও হবে, আর জোড়া লাগানোর অনেক টেকনিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি এখন থার্ড লেয়ারে যাব। তো আমি ওই কর্নার স্পেসে যাওয়ার জন্য
স্লিপ নট করছি। স্লিপ নট করে আমি কর্নার স্পেসে চলে যাব। আচ্ছা, এখন আমি এই গোলাপি সুতাটা কেটে দিব, কারণ এরপরে আমি সবুজ রঙের সুতা দিয়ে বাকি লেয়ারের কাজ করব, কারণ এটা আমি 3টা কালারের সুতা দিয়ে করব। তো দেখেন যে সুতাটা বের হয়ে আছে ওটা কিন্তু আমি আরেকটা সুতার ভেতর দিয়ে এভাবে দিয়ে দিব এবং বর্ধিত অংশগুলো কেটে দিব। তো এটা আমার পিঙ্ক কালারের সুতার কাজটা শেষ হয়েছে। এখন আমি গ্রিন কালারের সুতা দিয়ে কাজ করব। এটাও কিন্তু সামার ইয়ার্ন সুতা। তো এটাকে আমি নিয়ে নিচ্ছি ওই কর্নার স্পেসে, নিয়ে 3টা চেন করব একই নিয়মে, যেভাবে আমি হচ্ছে প্রথম শুরু করেছি 3টা চেন 2টা ডাবল ক্রোচেট দিয়ে, এখানেও আমি তাই করব। এখানে আমি ওই সুতাটাকে এই হুকের ভিতর দিয়ে ঢুকে এনেছি যাতে ওটা একটু স্ট্রং হয়। যারা এই কাজগুলো করেন তারা বুঝতে পেরেছেন যে আমি ওটা কি করেছি। তো আমি আবার 3টা ডাবল ক্রোচেট করে 2টা চেন করলাম, যেহেতু এটা আমার কর্নারে সবসময় 3টা ডাবল ক্রোচেট 2টা চেন করে নিতে হবে, তাহলে এটা কর্নার হবে। এটা হচ্ছে আমার 3rd লেয়ার, তাই আমার 2টা কর্নারের মাঝখানে একটা গ্যাপ থাকবে, এই যে এই গ্যাপের ভিতর দিয়ে কিন্তু আমি শুধুমাত্র 3টা ডাবল ক্রোচেট করব। এখানে এটা যেহেতু কর্নার না, তাই আমি 3টা ডাবল ক্রোচেট 2টা চেন 3টা ডাবল ক্রোচেট এভাবে করব না, এখানে আমি শুধুমাত্র 3টা ডাবল ক্রোচেট করব। এখন আমার এই যে এই কর্নারটাতে কিন্তু আমি ওই নিয়মে, যেটা আমি কর্নারে করতাম সেই নিয়মে করব। 3টা ডাবল ক্রোচেট 2টা চেন অ্যান্ড এগেইন 3টা ডাবল ক্রোচেট। তো এইভাবে আমি বাকিগুলো করে ফিরে আসছি। এই সেম প্রসেসে কিন্তু আমি বাকিগুলো করে ফেলেছি, শুধুমাত্র কর্নারগুলোতে আমি 3টা ডাবল ক্রোচেট 2টা চেন 3টা ডাবল ক্রোচেট করেছি, আর মাঝখানে যে স্পেসগুলো সেখানে অনলি 3টা করে ডাবল ক্রোচেট করেছি। ভিডিও বেশি দীর্ঘ করতে চাইনি দেখে কিন্তু আমি অতটুকু হচ্ছে ভিডিও করিনি। তো এটা আমি এখন এখানে স্টপ করব সবুজ কালার সুতা। এখন আমি এটার বর্ধিত অংশটা এটার ভিতর দিয়ে ঢুকিয়ে দিব। এখন হচ্ছে সাদা কালার সুতা দিয়ে আমি কাজ শুরু করব। এটাই আমার লাস্ট লেয়ার। আপনারা চাইলে কিন্তু এই একই নিয়মে যত বড় করতে ইচ্ছা হয় তত বড় কিন্তু এই গ্র্যানি স্কোয়ার করতে পারবেন। করতে করতে কিন্তু একটা টেবিল ম্যাটও বানিয়ে ফেলতে পারবেন বা চাদর বানিয়ে ফেলতে পারবেন, যদিও এটা অনেক ধৈর্যের কাজ, কারণ যত বড় হবে তত স্পেসের সংখ্যা বাড়বে, ততগুলো হচ্ছে ডাবল ক্রোচেটের সংখ্যাও কিন্তু বাড়বে, কিন্তু নিয়ম একই থাকবে। জাস্ট কর্নারে আপনাকে 3টা করে ডাবল ক্রোচেট দিয়ে 2টা চেন করে আবার 3টা ডাবল ক্রোচেট করতে হবে, আর মাঝখানে যত স্পেস আছে সেই স্পেসগুলোতে অনলি আপনি 3টা করে ডাবল ক্রোচেট করবেন। এভাবে আপনি যত বড় এটা করতে মনে হচ্ছে আপনি কিন্তু একটা গ্র্যানি স্কোয়ারকে অনেক বড় করতে পারবেন। আর অনেকে যদি এরকম চান যে না আমি ছোট ছোট গ্র্যানি স্কোয়ার করে সেগুলোকে জোড়া লাগাবো, সেটাও পারা যায়, সেটা অন্য ধরনের সৌন্দর্য। আর একটা গ্র্যানি স্কোয়ারকে দীর্ঘ অনেক বড় করা সেটা আবার অন্যরকম সৌন্দর্য। অনেকে কম্বল করে, সেটা স্কোয়ার শেপের একটা কম্বল হয়ে যায়, বেবিদের কম্বল হয়ে যায়। আবার হচ্ছে অনেকে টেবিল ম্যাট করে, হ্যাঁ এরকম করা যায় ইচ্ছা করলে। তো আমি সাদা কালার সুতা দিয়ে করে নিচ্ছি। এখানেও একই নিয়ম, যেহেতু এটা আমার 4th লেয়ার, সো এখানে 2টা মাঝখানে স্পেস বের হয়েছে, সেই 2 জায়গায় আমি শুধুমাত্র 3টা করে ডাবল ক্রোচেট করেছি, আর কর্নারগুলোতে আগের নিয়মে করেছি। এই গ্র্যানি স্কোয়ারটার মতো এত সহজ কোনো কাজ এ দুনিয়াতে মনে হয় কুশি কাটার আর নাই। আমি সবচাইতে কমফোর্টেবল ফিল করি এই গ্র্যানি স্কোয়ার বানাতে, আর আমি যে কত জীবনে বানাইছি এরকম গ্র্যানি স্কোয়ার তার হিসাব নাই। আমি অনেকগুলো সোয়েটার বানিয়েছি, কম্বল বানিয়েছি শুধুমাত্র এই গ্র্যানি স্কোয়ার করে।
এগুলো মাইন্ডকে রিল্যাক্স রাখে। সত্যি আমি যখন গ্র্যানি স্কোয়ারগুলো করি আমার মানে কি বলবো, মেন্টাল রিল্যাক্সেশন হয়। আর এটা না চোখ বুঝেও করা যায় এমন একটা গ্র্যানি স্কোয়ার, যারা পারে তারা জানে। তো এটা আমি এখন জোড়া লাগিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো জোড়া লাগিয়ে আমি ওই স্পেসে সুতাটাকে এনে তারপর কাট করব, তাহলে এটা স্কোয়ার শেপটা মেনটেন হয়। আমি নিচে যে গ্র্যানি স্কোয়ারটা দেখিয়েছি ওটা হচ্ছে গোলাপের একটা গ্র্যানি স্কোয়ার, আগে গোলাপ ফুল বানিয়ে তারপর হচ্ছে এটা করতে হয়। তো এটা আবার অন্য সিস্টেম, আমি ওইটাও একদিন দেখিয়ে দিব আপনাদেরকে। আগে সহজটা দিয়ে শুরু করলাম, নাইলে হচ্ছে কঠিনগুলোতে গেলে তখন হচ্ছে বোঝা যাবে না। তো আমি সাদা সুতোটাকে পিছনে অন্য সুতার ভিতর দিয়ে ঢুকিয়ে এনে এটাকে কাট করব। গ্র্যানি স্কোয়ার কিন্তু যে কোনো সুতা দিয়ে বানানো যায়। আপনারা চাইলে উলের সুতা দিয়েও বানাতে পারবেন, চাইলে গুটি সুতা দিয়ে বানাতে পারবেন, অথবা হচ্ছে লাইলন কর্ড দিয়েও বানাতে পারবেন। যে যেটা দিয়ে কমফোর্টেবল ফিল করেন বানাতে পারবেন, বা যেটাই বানাতে চান এই সিস্টেমেই আপনি বানাতে পারবেন। তো এখানে আমার একটা গ্র্যানি স্কোয়ার হয়ে গেল। এরকম অনেকগুলো গ্র্যানি স্কোয়ার বানিয়ে তারপর জোড়া কিভাবে লাগাতে হয়, কয় ধরনের সিস্টেম আছে সব আমি দেখাবো আস্তে আস্তে। তো আপনারা সাথেই থাকবেন, আর যদি কোনো কোয়ারি থাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।